কি গো দিদি, আজকাল তো তোমার ছেলেকে আর দেখাই যায় না। আর বলো না। আমার বাবু সারা দিন বইয়ে মুখ গুজে বসে থাকে। জলের গ্লাসটা মুখের সামনে গিয়ে ধরবো তবেই জল খাবে। গেঞ্জি চালিয়ে নাও আমাকে কিনে দিতে হয়। আসলে কুন্টুসের বাবা বলছিল ওকে সেদিন কোন মেয়ের সাথে না, মানে বান্ধবী হবে হয়তো। আরে না না, তা নয়। আমার বাবু সব বন্ধুদের এনেছেন। ও মাকে না বলে কিছু করবেই না। এত মানা ওটা না। আর তাছাড়া আমার বাবাকে প্রত্যেকটা স্যার খুব ভালোবাসে। এই তো সেদিন অঙ্কের স্যার বললেন, আপনার ছেলের মতো ছেলে হয় না। ও আজকালকার ছেলে মেয়েদের মতো একদম নয়। একটাও মেয়ে বন্ধু নেই জানো। বিয়ের কথা শুনলেই না, বলে মা তোমার পছন্দই আমার পছন্দ। আমি বলেছি দেখ বাবু, যদি কোনোদিন নিজের পছন্দে বিয়ে করিস, সিগারেট খাওয়া মেয়েদের ঘরে আনিস না। খাওয়ার পরে মুখটাও আঁচল দিয়ে মুছিয়ে দিতে হয়। বইয়ের থেকে মুখ সরলে তো সারাদিন ঘরের দরজায় খিলে কম্পিউটারে পড়াশোনা করছে। কাউকে ঢুকতে দেয় না। এই তো কলেজ থেকে বন্ধু বান্ধবের সাথে ট্রিপে গেল, ও গেলই না। বললো মা পড়ার ভীষণ চাপ, এক্সট্রা ক্লাস। বাবুর বাবা আর আমি যখন বাইরে যাই, সারা রাত বন্ধুদের সাথে বসে গ্রুপ স্টাডি করে। ছেলেটার উপরে পড়ার যা চাপ। এই তো গতকাল রাতে বাবু এক্সট্রা ক্লাস করে বাড়ি ফিরল। আমি জিজ্ঞাসা করলাম, বাবু তোর গায়ে এত ওষুধ ওষুধ গন্ধ কেন রে? বললো মা স্যানিটাইজার। তারপর বমি আর বমি। বন্ধুদের সাথে বাইরে মোগলাই খেয়েছিল। বললাম না, পায়ের হাতের রান্না ছাড়া বাবু কিচ্ছু জানে না। আমার বাবুর আবার খাওয়ার কোনো বায়না নেই। মা হাতে করে যা মেখে দেবে তাই খাবে। মাছের কাটে একদম বাঁচতে পারে না। এই বিয়ে বাড়িতে গেলে ওর পাশে বসেই আমাকে খেতে হয়। খাওয়া তো ভীষণ কম। আমি বলি বাবু এবার একটু গুছুলি হ।